বুয়েট সম্প্রতি যে মডেলটি সামনে এনেছে, প্রায় 3 বছর গবেষণার পরবর্তীতে তাদের এই ডিজাইন করা হয়েছে বলে তারা জানিয়েছে। কিন্তু আমরা আসলে ডিজাইনটি প্রকাশের পরে দেখতে পাচ্ছি যে আমাদের সড়কে যে বিরাজমান চাইনিজ ইজি বাইক রয়েছে, চাইনিজ ডিজাইনের ইজি বাইক রয়েছে, তার সাথে এটা তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। বুয়েট যে অটোরিকশার ডিজাইনটি আমাদেরকে দেখাইছে, হয়তো ডিজাইনটি প্র্যাকটিক্যাল, কিন্তু বর্তমানে আমরা যদি অটোরিকশার সম্পর্কে চিন্তা যদি করি, তাদের মূল যে সমস্যা চালকদের, তারা ট্রাফিক আইন মানতে তাদের হীনমন্যতা দেখা যায়। তারা অনেক সময় নেশার ঘুরে তারা অটোরিকশা নিয়ে বের হয়, এমনকি তারা ফ্লাইওভারে যেখানে উঠা নিষেধ, 3 হুইলার উঠা নিষেধ, তারা ট্রাফিক আইন বেসিক যে রুলস তারা তা মান্য করে না। ইভেন আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিশার সদস্যরা যখন নাকি সাধারণ শিক্ষার্থী, স্কাউট এবং পুলিশদের সাথে মিলে যখন নাকি খিলগাঁও ফ্লাইওভারেই যদি ধরি, আমরা যখন নাকি অটোরিকশার বিরুদ্ধে আমরা দাঁড়াই যে না, ফ্লাইওভারে আপনারা অটোরিকশা নিয়ে উঠতে পারবেন না, তারা আমাদের উপরে আগ্রাসন দেখায়। তারা 5, 10, 15 জন অটোরিকশা চালক মিলে গ্রুপিং করে আমাদের এই সদস্য এবং খিলগাঁও জোনের সভাপতি তাহসিন আহমেদ ভাইকে তারা মারতে আগায়। এবং এই সময়ে লোকাল যারা স্থানীয় রয়েছে তাদের সাপোর্টের কারণে আমরা ওই দফায় আমরা জায়গাটা থেকে বেঁচে যাই। কথা হলো, স্বাধীন বাংলাদেশের পরে এখন ছাত্র, শ্রমিক, জনতা প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা 5ই আগস্টের দিনটি দেখতে পাই। এখানে কাউকেই আমরা ফেলে দিয়ে আমরা উঠতে চাই না, কিন্তু যখনই নাকি নতুন করে কেউ স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা প্রত্যেকেই যার যার জায়গার থেকে আমরা অবস্থান শক্ত করব। ইতোপূর্বে যারা যারা স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছে, আমরা প্রত্যেকের বিরুদ্ধে আমাদের অবস্থান একটাই, নতুন বাংলাদেশ সবার, কিন্তু দেশটা কারো বাপের না, দেশটা আমাদের সবার। এখন বর্তমানে অটোরিকশা চালক ভাইয়েরা যেই ব্যবহার, যেই ইয়াতানা করছেন, এমনকি এটাও দেখা যায় 5ই আগস্টের পরে আমাদের দেশে অটোরিকশা শুধু ঢাকার খিলগাঁয়ে 20 থেকে 30 হাজার উপরে বেড়ে যায়। এখন ওনারা যদি বলে যে না, জীবিকার তাগিদে তারা করতেছে, এতদিন তাদের জীবিকার তাগিদ কোথায় ছিল? নতুন যারা অটোরিকশা নিয়ে নামছে অধিকাংশই দেখা যায় 16-17 বছরের তরুণ। তারা বিভিন্ন নেশার আড্ডায় পড়ে থাকে, জুয়ার আড্ডায় পড়ে থাকে। তারা এমনকি পাশের যে অটোরিকশা চালক ভাই, তার প্রতিও সংবেদনশীলতা দেখায় না। ইভেন তারা বাস চালক, মোটরসাইকেল চালক, অন্যান্য প্রাইভেট যানবাহন, প্রত্যেকের সাথে তারা লেগেই থাকে। তো এই অবস্থায় আমরা চাই অটোরিকশার বর্তমানে যেই যন্ত্রাংশ আমদানি করা হয় তা নিষিদ্ধ করা হোক, এবং সর্বনিম্ন তার উপরে যে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করা হোক। বুয়েট সম্প্রতি যে মডেলটি সামনে এনেছে, প্রায় 3 বছর গবেষণার পরবর্তীতে তাদের এই ডিজাইন করা হয়েছে বলে তারা জানিয়েছে। কিন্তু আমরা আসলে ডিজাইনটি প্রকাশের পরে দেখতে পাচ্ছি যে আমাদের সড়কে যে বিরাজমান চাইনিজ ইজি বাইক রয়েছে, চাইনিজ ডিজাইনের ইজি বাইক রয়েছে, তার সাথে এটা তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। এবং তার প্রকাশের পর ইতিমধ্যে এই বেশ কিছু টেকনিক্যাল পার্সন এবং সড়ক নিরাপত্তা বিষয়ক গবেষক, বিশেষজ্ঞরা এটির ব্যাপারে নেগেটিভ রিভিউ দিয়েছে। অর্থাৎ এটির যেই জীবনের নিরাপত্তা বা বৈজ্ঞানিক যেই ঝুঁকিপূর্ণতা কমাবে, তার আসলে স্পেসিফিক কোনো ভালো রিভিউ বা এটার কোনো নিশ্চয়তা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে দেখতে পাচ্ছি না। এবং পাশাপাশি আরেকটা যদি কথা বলি, যে বুয়েট তাদের এখানে দাবি করেছে যে তাদের যে ডিজাইনটা সেটা বিজ্ঞানসম্মত, তাদের যে ব্রেকিং সিস্টেমটা সেটা বিজ্ঞানসম্মত এবং নিয়ন্ত্রণটা বিজ্ঞানসম্মত। কিন্তু এখানে অটোরিকশার বিষয়ে যখন আমরা কথা বলি, আমরা দুইটি ইস্যুকে হাইলাইট করতে যাচ্ছি। একটা হচ্ছে, প্রথমত এটি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একটি যানবাহন, যেহেতু এটি বিজ্ঞানসম্মত ডিজাইনের না। আরেকটি হচ্ছে, এই যে অটোরিকশার মাত্রাতিরিক্তভাবে বাড়ার কারণে ঢাকা সহ সারা দেশে কিন্তু যানজট অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। ঢাকাতে আগস্টের পরে আমরা দেখেছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের পদক্ষেপে সহকারী পুলিশের একটি ব্যবস্থা করা হয়েছে। প্রায় 700 সহকারী পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে ট্রাফিক কন্ট্রোলের জন্য। এত সংখ্যক পুলিশের পরেও কিন্তু আসলে ট্রাফিক যানজট কমানো সম্ভব হচ্ছে না। এটার মূল কারণই হলো এই 13 লাখ অটোরিকশা আগস্টের পরে ঢাকাতে প্রায় ঢুকে গিয়েছে, বর্তমান সংখ্যা 13 লাখ। এই অটোরিকশা, এত সংখ্যক অটোরিকশা থাকলে তো আপনি কখনো যানজট নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর এই যানজট শুধু ঢাকা আর চিটাগংয়ের যানজট, একটি সমীক্ষা অনুযায়ী আমাদের জাতীয় যে বাজেট, সেই বাজেটের 8% নষ্ট হয় এই যানজটের কারণ। এই যানজটের যে কর্মকরণটা নষ্ট হয় তার পরিমাণ জাতীয় বাজেটের 8%, প্রায় 1200 কোটি টাকা শুধু ঢাকার যানজটের কারণে নষ্ট হয়। তো এত যে হাজার হাজার কোটি টাকা অটোরিকশার যানজটের কারণে নষ্ট হচ্ছে, সে প্রেক্ষিতে বুয়েটের বক্তব্য কি থাকবে? বুয়েট তার সেই ব্যাপারে কোনো বক্তব্য সে ব্যাপারে কোনো ডিজাইন দিচ্ছে না। তো অতএব আপনি যদি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চান সড়কে, এবং একই সাথে যানজট নিয়ন্ত্রণ করতে চান, আপনার অটোরিকশাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা ব্যতীত কোনো উপায় নাই। আসলে আমরা জানি যে বর্তমানে যে অটোরিকশাগুলো চলছে, সেই অটোরিকশাগুলো একেবারেই যথার্থভাবে চলছে, এগুলো কোনো নিয়ন্ত্রিত না।
তো বুয়েট থেকে যে একটি পরীক্ষা এসেছে সেগুলো যদি আমরা সবসময় যারা এই শ্রমজীবী বা কর্মজীবী বা যারা রিক্সা চালক তাদের পক্ষে, কিন্তু আমরা চাই যে তারা একটা প্রশিক্ষণের মাধ্যমে তারা অটো প্রশিক্ষণের মাধ্যমে যে তাদের যেই জীবিকা নির্বাহ করে তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যথাযথভাবে যে অটোরিকশাগুলো বর্তমানে রাস্তায় নামছে সে কারণে সড়কে দুর্ঘটনা প্রায় বর্তমান সময়ের দুর্ঘটনা প্রায় 32% দুর্ঘটনা প্রায় এই অটোরিকশার কারণে বা অনিয়ন্ত্রিত এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে এই সড়কে দুর্ঘটনা হচ্ছে। তো আমরা এই সড়ক রিলেটেড যে যারা দায়িত্বরত রয়েছে তাদের কাছে আমরা একটি দাবি জানিয়েছি যে আপনারা যেই রিক্সার যে সরঞ্জাম বা রিক্সার যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো বিক্রির বন্ধের জন্য আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছি সরকারের কাছে। আগামী 7 দিনের মধ্যে সেই ম্যাটেরিয়ালসগুলো বন্ধ হলে অটোরিকশা বানানো বা অটোরিকশা তৈরির যে ব্যবস্থা সেটি একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে সরকার যে অটোরিকশা চালকরা রয়েছে তাদেরকে একটি প্রশিক্ষণের মাধ্যমে, আমরা জানি যে বর্তমানে সড়কে যারা বাস চালক রয়েছে বাস চালকের মধ্যে একটা প্রশিক্ষণপ্রাপ্ত বাস চালকের সংখ্যা খুবই কম। আমরা চাই যে অটোরিকশা চালক যারা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে সরকারের উদ্যোগে হস্তান্তর করুক, কিন্তু এই যথাযথভাবে এই অটোরিকশা চলাচল সড়ক এবং মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করুক, এটি আমরা বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই।